আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে এরপর আপনারা প্রত্যয়ী যে আপনারা আসবেন, কিন্তু আসার পরেই বা কী রাজ্য পাবেন? সমস্ত জায়গায় সব জায়গাতে আমার মনে হয় যে ক্ষতির জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি বা যে ক্ষতি ইতিমধ্যে হয়ে গেল, এটা পূরণ করতে গেলে বোধহয় আরও ওরকম ২০-৩০ বছর চলে যাবে। দেখুন, ভারতীয় জনতা পার্টি আমাদের এক্সপার্টাইজ আছে। কি এক্সপার্টাইজ আছে? একসময় ভারতবর্ষের অর্থনীতিতে বিমারু বলে রাজ্য একটা ছিল, তাতে মধ্যপ্রদেশ অন্যতম আমি উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি। এই বিমারু মানে প্রত্যেকটি রাজ্যের ক্যাপিটাল নিয়ে বিহারের বি নিয়ে, মধ্যপ্রদেশের এম নিয়ে বিমারু রাজ্য বলা হতো। তো সেই মধ্যপ্রদেশ আমরা হাতে পেয়েছিলাম। আমরা মধ্যপ্রদেশের উদাহরণ এই জন্য নিচ্ছি কারণ মধ্যপ্রদেশ বিজেপি সিঙ্গেল হ্যান্ডেডলি চালায়, অন্য কোনো দলের সাথে আমাদের গঠবন্ধনের সরকার নেই বা জোটের সরকার নেই। সেই মধ্যপ্রদেশে যাকে বিমারু রাজ্য বলা হতো, এখন তার অর্থনৈতিক অবস্থা পশ্চিমবঙ্গের থেকে অনেক ভালো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল যে চিৎকার করেন যে লক্ষ্মীর ভাণ্ডার ওনারা চালু করেছেন, আদপেও তা নয়। আপনি ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারেন যে লাডলি বেহনা প্রকল্প ভারতবর্ষের মধ্যে প্রথম মধ্যপ্রদেশ ইমপ্লিমেন্ট করে, এবং সেটাকেই পরবর্তী সময় মুখ্যমন্ত্রী নকল করে লক্ষ্মীর ভাণ্ডার বলে চালু করেন। উল্টো বলা হয় যদিও, যেখান থেকে নকল করে অন্য জায়গায় গেছে। এবার মধ্যপ্রদেশকে দেখুন আপনি, এই মধ্যপ্রদেশ যে বিমারু রাজ্য বলা হতো, তার একটি শহর ইন্দোর লাগাতার কত বছর ধরে ভারতবর্ষের ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া, ঠিক সেই জায়গায় আমরা নিয়ে গেছি। আমাদের সেই এক্সপার্টাইজ আছে। উত্তরপ্রদেশে একসময় বোম গুলি চলতো, পানের দোকানে বন্দুক পাওয়া যেত, গল্প করতো একসময় লোকে। আমি নিজে গেছি, আমি তখন রাজনীতিতে আসিনি, আমি মৌ বলে একটি জায়গায় গেছিলাম, মৌনাথ ভাঞ্জান পুরো নাম। সেখানে একসময় এই দুষ্কৃতীদের, তাদের মধ্যে একজন মারা গেছেন, সে তাদের ভয়ে ডাইরেক্টররা, সেন্ট্রাল ইনস্টিটিউটের ডাইরেক্টররা কাঁপতেন যে কোন সময় সে গুলি মেরে দেবে। এখন সেই উত্তরপ্রদেশে গুন্ডারা ওখান থেকে পালিয়ে এসে পারলে পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়, এরকম অবস্থা হয়ে গেছে। শুধু তাই না, আমি তো উত্তরপ্রদেশের ক্ষেত্রে অন্তত নিজে বলবো যে একজন মহিলা হিসেবে মেয়েদের সুরক্ষার জায়গাটা আমূল পরিবর্তন হয়ে গেছে। লোকে কোনো মেয়েকে টোন টিটকিরি করতে বা তার সঙ্গে কোনো অপরাধের কাজ করার আগে 10 বার ভাববে উত্তরপ্রদেশে। এবং আগে আপনাকে কি ছিল আমি বলছি, আমাদের সরকার তৈরি হওয়ার আগে, যোগীজির সরকার তৈরি হওয়ার আগে, দিল্লি থেকে যে উত্তরপ্রদেশ যাওয়ার রাস্তা, গাজিয়াবাদ, হ্যাঁ, সেই রাস্তায় রাত্রিবেলা কেউ কার নিয়ে, মহিলা নিয়ে যেতেন না। গ্যারান্টিড যে মহিলা নিয়ে গেলে পরে কোনো ফাঁকা জায়গায় পেলে মহিলাদের সাথে ধর্ষণের ঘটনা ঘটত। এইরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল এক সময়। সেইখান থেকে আমরা পুরো বিষয়টাকে টার্ন করে নিয়ে, ঘুরিয়ে নিয়ে এমন একটি শাসন ব্যবস্থায় আমরা আনতে পেরেছি যেখানে মহিলাদের সাথে এই ধরনের কোনো অপকর্ম যদি কেউ করে, তাহলে তার বাড়িঘর থেকে শুরু করে জীবন কোনোটাই থাকবে কিনা সন্দেহ আছে। এটা 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 যারা শুনছেন আশা করি তারা বুঝতে পারছেন যে এই ইঙ্গিত, বাড়িঘর থেকে জীবন কোনো কিছু থাকবে কিনা গ্যারেন্টি আছে, তার গ্যারেন্টি নেই। মানে অন্তত এই কয়রে যে যোগীর এই কথাতে গোটা উত্তরপ্রদেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এখানে আমাদের প্রোটেকশন দেওয়া হয়, ধর্ষণের ঘটনা ঘটলে দেহ লোপাট করা হয়, প্রমাণ লোপাট করে। আমার কিছু বলার নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।